আগরতলায় আঞ্চলিক জৈব ও প্রাকৃতিক কৃষি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আঞ্চলিক জৈব ও প্রাকৃতিক কৃষি কেন্দ্র ইম্ফলের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার অরুন্ধতী নগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে। এই সম্মেলনের আয়োজনে সহযোগিতা করে ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ এবং রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র। অনুষ্ঠানে মূলত জৈব ও প্রাকৃতিক কৃষির প্রসার, কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা জানান, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব ও প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকলে মাটির উর্বরতা রক্ষা পাবে এবং কৃষকের উৎপাদনও দীর্ঘমেয়াদী বাড়বে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা পিভি জমাতিয়া সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক, কৃষি বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। বক্তারা ত্রিপুরায় জৈব কৃষির সম্ভাবনা এবং তা বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। সম্মেলনে কৃষকদের জৈব ও প্রাকৃতিক কৃষি পদ্ধতি সম্পর্কে আরও প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করা হয়। আমাদের যে রিজিওনাল সেন্টার ফর অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং, সংক্ষেপে RCUNF ইম্ফল, তারা আজকে এক দিবসীয় আঞ্চলিক কনফারেন্স অন ন্যাচারাল ফার্মিং। তো সহযোগিতায় আছে আমাদের ত্রিপুরা স্টেট ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফার্মিং, আমাদের এই স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের মধ্যেই। তো এই যৌথ উদ্যোগী আজকের আয়োজন। এখানে উপস্থিত আছেন আমাদের যে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, সিলেক্টেড সেক্টর অফিসার, কৃষি সখী এবং যারা ন্যাচারাল ফার্মিং করছেন কৃষক, ওনারাও উপস্থিত রয়েছেন আমাদের রিজিওনাল সেন্টার ফর অর্গানিক ন্যাচারাল ফার্মিং থেকে আগত জুনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর আমাদের প্রবীণ কুমার বাটলা সাহেব। তো আজকে মূলত ওনাদের যে গত বছর থেকে যেটা চালু হয়েছে ন্যাচারাল ফার্মিং ত্রিপুরা রাজ্যে, প্রায় 5,550 হেক্টর জায়গায় 13,850 জন যে ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিস করছে কৃষি জমিতে। ওনাদের মানে কাজ করতে গিয়ে, এটা প্র্যাকটিস করতে গিয়ে কী অসুবিধা হচ্ছে, এগুলো মূলত ওনাদের থেকে আমরা শুনবো এবং শুনে ওনাদের যে ইস্যুস বা প্রবলেমস, ওইটাকে আমরা ওনার মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমরা পৌঁছাবো, যাতে করে আরও সুন্দরভাবে কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করানো যায় এটা নিয়ে। তো আজকে যারা উপস্থিত রয়েছেন, এখন টেকনিক্যাল আলোচনা হবে। তো আমাদের যে ইনঅগুরাল প্রোগ্রামে ছিলেন আমাদের মাননীয় কৃষি সচিব অপূর্ব রায় মহোদয়, তো ওনারাও ছিলেন এখানে। তো ইনঅগুরাল প্রোগ্রাম তো হয়ে গেল, এখন টেকনিক্যাল সেশন হবে। আমরা আমাদের কৃষি সখী যারা আছেন, আমরা পুরস্কারও দিয়েছি। মানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একজন সবচেয়ে ভালো কৃষি সখীদের আমরা সম্মাননা করেছি। তারপরে কিছু ক্যাশও দিয়েছি পুরস্কার হিসাবে, যাতে করে ওনারা উৎসাহিত হন। কারণ একদম কৃষকের পাশে কিন্তু কৃষি সখীরাই কাজ করছে। তারপরে আমাদের BLW, তারপরে তো অফিসিয়ালরা আছে। তো ওনাদের উৎসাহিত করার জন্য আজকে ওনাদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি এবং সামনের দিনে ওনাদের থেকেই শুনবো বিশেষ করে, এবং আমাদের দপ্তরে যারা আছে তারা থেকেই শুনবো কীভাবে এটাকে আরও সুন্দরভাবে আগামী দিনে ইমপ্লিমেন্ট করা যায়। কারণ এটা ন্যাচারাল ফার্মিংটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বড় স্কিম। আমরাও ত্রিপুরার যে 111টা ক্লাস্টার নিয়ে চলছিল, এখন আগামী বছরে আরও যুক্ত হবে, নতুন ক্লাস্টার যুক্ত হবে, নতুন কৃষকরাও যুক্ত হবে। কারণ ভবিষ্যৎ আমাদের যে প্রকৃতির ভারসাম্য, তারপরে আরও উৎপাদনশীলতা, মাটির সুরক্ষা, খাদ্যের যে মানে সেফটি, তারপরে মানে ন্যাচারাল ফার্মিংয়ে আমরা কস্ট অফ প্রোডাকশানও কমানো যায়, যাতে করে কৃষকের আয় যাতে বৃদ্ধি পায়। এগুলো নিয়ে আজকে যে মুখ্য উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব আজকের এই রিজিওনাল কনফারেন্সে ত্রিপুরা রাজ্যে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।